আক্তার দেওয়ান সভাপতি ছিলেন। তারা ফ্যামিলি কেন্দ্রিক এই সমিতিটাকে নিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আমাদের কাছে অলরেডি মোটামুটি 15 থেকে 20 কোটি টাকার দুর্নীতির রেজাল্ট আমাদের কাছে আছেন। এমনকি আব্দুর রব দেওয়ান বাতিলকৃত সদস্য, তার নামে যে 1,55,00,000 টাকার রায়, সেটা হাইকোর্টের রায় পর্যন্ত আমাদের কাছে আছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার একটা ছোট বিষয়কে দামাচাপা দেওয়ার জন্য সামনে বড় একটা কিছু নিয়ে আসতেন, ঠিক সেই পন্থাই ইউজ করতেছেন এই আক্তার হোসেন দেওয়ান, মুক্তার হোসেন দেওয়ান। তাদের যে দুর্নীতি, এই 15-16 বছরে যে দুর্নীতি করেছেন ছিন্নমূল বণিক সমবায় সমিতি থেকে, সেই দুর্নীতি ডাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী বিভাগের নিবন্ধিত বহুল আলোচিত একটি অরাজনৈতিক সমবায় সমিতি প্রতিষ্ঠান ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 156, তারিখ 20/8/1984 প্রতিষ্ঠিত হয়। গত 11/9/2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারী কতিপয় সদস্য কর্তৃক মিথ্যাচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের সম্পর্কে জানাচ্ছি যে 28/4/2022 তারিখে ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের 6 সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 29/4/2022 তারিখে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 27/4/2025 তারিখে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা সমিতির সদস্যগণ সমিতির সদস্য মোকাবিলা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিধিগতভাবে ব্যবস্থাপনা কমিটি না হওয়া পর্যন্ত সমূহ বিপদের কার্যক্রম আশঙ্কা সার্বিক পরিস্থিতি উত্তোলনের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সমস্যার সমিতির আশঙ্কায় সার্বিক পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সমবায় সমিতির 2001 সংশোধনীয় আইন 2009-2013 এর 2020 এর 18(5) দ্বারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসার ঢাকা মহোদয় বরাবর আবেদন করি। তিনি আবেদন গ্রহণ করেন। স্মারকলিপি তারিখ 15/5/2025 মূলে জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক জনাব মোহাম্মদ আইনউদ্দিনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শককে সদস্য সহ 6 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন ও 120 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব অর্পণের নির্দেশ প্রদান করেন, যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত নির্বাচন করার নির্দেশ অব্যাহত রাখেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এ প্রেক্ষিতে যথারীতি সমবায় সমিতি আইন 2001, সংশোধনীয় আইন 2002, 2013 ও 2020 এবং সমবায় সমিতি বিধিমালা 2004 এর 13(3) দ্বারা বিধি মোতাবেক নির্বাচনের 60 দিন পূর্বে নির্বাচন বিজ্ঞপ্তি, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিটি গঠন, চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন, নির্বাচন তফসিল জারিকরণ, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই ইত্যাদি সম্পন্ন করি। এ সকল প্রক্রিয়া সমিতির সম্পদ আত্মসাৎকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগ এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর একান্ত সহকারী ছাত্র হত্যা মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান ও ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেড এর অর্থ সম্পদ লুণ্ঠনকারী আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান, আব্দুল লতিফ দেওয়ান ও বাতিলকৃত সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে নিলিপ্ত থাকে এবং সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত আমলে দুর্নীতির বিষয়ে আমি বলি, আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ানের দুর্নীতির যেই অবস্থান, আক্তার হোসেন দেওয়ান, মুক্তার হোসেন দেওয়ান তারা দুই ভাই। আব্দুল লতিফ দেওয়ান তার বাবা, রব দেওয়ান তার চাচা, শাহজাহান দেওয়ান তার চাচা। দুর্নীতি কোথা থেকে আসে দেখেন, লতিফ দেওয়ান থেকে শুরু। লতিফ দেওয়ান থেকে এই মার্কেট যখন ক্ষুদ্র ক্ষুদ্র সমিতি যারা ফুটপাতে দোকানদারি ব্যবসা বাণিজ্য করে চালাচ্ছিল, সেই থেকে এই সমিতিটা সংগঠন হয়। এই সংগঠনের দায়ভার নেয় আব্দুল লতিফ দেওয়ান। এই লতিফ দেওয়ান সেই ক্ষেত্রে কি করে, আপনাদেরকে দুর্নীতির বিষয়গুলো আমি স্পষ্টভাবে আপনাদের মাঝে উঠিয়ে তুলতেছি, এমনকি আমার কাছে প্রুফ সহকারে আমি আপনাদেরকে দিচ্ছি। লতিফ দেওয়ান তার ইচ্ছা মতো দোকান তার মন মতো সামনে
ভালো অবস্থানে তাদের নিচে লটারির মাধ্যমে নেয় নেই। তারা তাদের যে আওয়ামী লীগের যে ফেসিস্ট সেই সরকারের জোর জবরদস্তি করে তারা এটা দখলে নিয়ে ওই অবস্থানে তারা বন্টন করে নিয়েছেন। আব্দুল লতিফ দেওয়ান তার বিরুদ্ধে দুর্নীতির আঁকড়া আছেন, সে সভাপতি ছিলেন। আব্দুর রব দেওয়ান সভাপতি ছিলেন, মুক্তার দেওয়ান সভাপতি ছিলেন, আক্তার দেওয়ান সভাপতি ছিলেন। তারা ফ্যামিলি কেন্দ্রিক এই সমিতিটাকে নিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আমাদের কাছে অলরেডি মোটামুটি 15 থেকে 20 কোটি টাকার দুর্নীতির রেজাল্ট আমাদের কাছে আছেন। এমনকি আব্দুর রব দেওয়ান বাতিলকৃত সদস্য, তার নামে যে 1,55,00,000 টাকার রায়, সেটা হাইকোর্টের রায় পর্যন্ত আমাদের কাছে আছেন। তারা মিথ্যাচার ছড়াচ্ছেন যে আমাদের নির্বাচন বানচাল বা নির্বাচিত যে কমিটি, এই কমিটির বিপক্ষে তারা অপপ্রচার চালাচ্ছেন। কেন অপপ্রচার চালাচ্ছেন? তারা হচ্ছেন আওয়ামী লীগের দোসর। আপনারা জানেন বিগত 15 থেকে 17 বছর তারা আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছেন। সে মাইনুল হোসেন খান নিখিলের একান্ত আপনজন, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। সে এখানে বিভিন্ন মিছিল মিটিংয়ের থেকে শুরু করে তার প্রতিষ্ঠান যে তৃণমূল বণিক সমবায় সমিতি, সেখানে সে ক্লাব বানাইছেন। মিছিল মিটিং নির্বাচনী প্রচার প্রচারণা যা আছে সব কিছু এখানে উনি উন্মোচন করেছেন। সেই ক্ষেত্রে আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান গং তাদের দুর্নীতি ও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সহযোগী এবং ছাত্র হত্যা মামলার আসামি, তারা দুর্নীতি ও ছাত্র হত্যা মামলার থেকে বাঁচার জন্য তারা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর নামে অপপ্রচার চালাচ্ছেন। এই অপপ্রচারের নিন্দা জানাচ্ছি আপনাদের কাছে। আপনাদের মাঝে থেকে আমি দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে চাই, তারা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতি ঢাকার জন্য তারা যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আমলে যারা দুর্নীতি করেছেন, এমনকি দেশের মানুষকে অরাজকতার দিকে নিয়ে গেছেন, সেই কিছু প্রমাণ আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি, আপনারা দেখতে পারবেন। তাদের যে দুর্নীতি, এই দুর্নীতি ঢাকার জন্যই তারা এই নির্বাচনটাকে অন্যদিকে ডিভাইডেড করে নিয়ে যাচ্ছেন। কেন দুর্নীতিটাকে ঢাকার জন্য, এমনকি তারা যে ছাত্র হত্যা মামলার আসামি, এটা ঢাকার জন্য ডিভাইডেড করে। আপনারা জানেন বিগত আমলে ফ্যাসিস্ট হাসিনা সরকার একটা ছোট বিষয়কে দামাচাপা দেওয়ার জন্য সামনে বড় একটা কিছু নিয়ে আসতেন। ঠিক সেই পন্থাই ইউজ করতেছেন এই আক্তার হোসেন দেওয়ান, মুক্তার হোসেন দেওয়ান। তাদের যে দুর্নীতি, এই 15-16 বছরে যে দুর্নীতি করেছেন তৃণমূল বণিক সমবায় সমিতি থেকে, সেই দুর্নীতি ঢাকার জন্য, এমনকি তারা ছাত্র হত্যা মামলার আসামি, এই ছাত্র হত্যা মামলার থেকে বাঁচার জন্য তারা এটাকে ডিভাইডেড করে, রাজনৈতিক পন্থা ইউজ করে তারা ডিভাইডেড করে অন্য পন্থায় নিয়ে যেতে চাচ্ছেন।